আসসালামু আলাইকুম। মাসটি তখন রমজান, তারিখটি 17। তখনও মানুষের কাছে সেরকমভাবে ইসলামের দাওয়াত পৌঁছায়নি। সেই প্রান্তরে মুসলমানদের সংখ্যা 313 জন, আর সাথে অল্প স্বল্প কিছু অস্ত্র। আর বিপরীত দিকে কুরাইশদের এক বিশাল বাহিনী, সাথে ভারী ভারী অস্ত্র। হ্যাঁ, বলছিলাম বদরের যুদ্ধের কথা। যেই যুদ্ধটি ছিল হক আর বাতিলের যুদ্ধ, যেই যুদ্ধটি ছিল ইসলাম এবং কাফিরদের মধ্যে যুদ্ধ, যে যুদ্ধটি ছিল কুফর আর শিরকের বিরুদ্ধে যুদ্ধ, যে যুদ্ধটি ছিল আবু জাহিলদের বিরুদ্ধে এক অসম যুদ্ধ। মক্কার লোকেরা তখনও সেরকম ভাবে ইসলামের আলোয় আলোকিত হয়নি। তখন মক্কার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপক পরিমাণে অত্যাচার করত, নির্যাতন করত। এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন, কারণ মক্কার লোকেরা তাকে হত্যা করার জন্য প্ল্যান করতেছিল। সেই জন্য তিনি মদিনায় চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরতের পর কুরাইশরা মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়। বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার কোনো একটি কারণ নেই, রয়েছে বেশ কয়েকটি কারণ। আব্দুল্লাহ বিন উবাইর এবং ইহুদিদের ষড়যন্ত্র, সন্ধির চুক্তি ভঙ্গ, কুরাইশদের বাড়াবাড়ি, বারবার যুদ্ধের হুমকি, বাণিজ্য চিরতরে বন্ধ হওয়ার আশঙ্কা, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবী থেকে একদম চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্তগুলোই ছিল এই বদরের যুদ্ধের প্রধান কারণ। বদর একটি কূপের নাম, আর এই কূপের পাশেই বদরের প্রান্তর অবস্থিত, আর এই প্রান্তরেই বদরের যুদ্ধ হয়েছিল। যুদ্ধটি হয়েছিল 624 সালের 17 রমজান। সেই যুদ্ধে এক পাশে থাকে মুসলিমরা, আরেক পাশে থাকে কুরাইশরা। সেখানে কুরাইশরা 1000 মানুষের সুসজ্জিত এক বিশাল বাহিনী ছিল। তাদের সাথে ছিল 100টি ঘোড়া, 700টি উট এবং 600টি লৌহবর্মণ, এবং মানুষের হাতে হাতে তরবারি, তীর, ধনুক সহ আরো বিশাল অস্ত্র। অপরদিকে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের সাথে ছিল 70টি উট, 2টি ঘোড়া, 8টি তলোয়ার এবং সামান্য কিছু অস্ত্র। আর বাকি মুসলমানদের হাত ছিল খালি, তবে তাদের ছিল ইমানি শক্তি। তারা সেই ইমানি শক্তি দিয়েই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। যুদ্ধের শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে হলেন এবং আকাশের দিকে দুটি হাত বাড়িয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের যে ওয়াদা দিয়েছেন তা দান করুন। হে আল্লাহ, আজ যদি এই কয়েকজন মুসলমান ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে একটা মুসলমানও জীবিত থাকবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে 1000 ফেরেশতা, মনান্তরে 3000 ফেরেশতা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এরপর মুসলমানদের সাথে একত্রিত হয়ে, অর্থাৎ 313 জন মুসলমানদের সাথে ফেরেশতারাও একত্রিত হয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। যুদ্ধের এক পর্যায়ে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ভেঙে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের শুকনো ডাল ভেঙে তার হাতে দিলেন, আর তিনি বললেন, এটা দিয়ে তুমি যুদ্ধ করতে থাকো। খেজুরের ডালটি হাতে নেওয়ার সাথে সাথেই তীব্র ধারালো হয়ে যায় এবং সেই খেজুরের ডালটি দিয়েই তিনি যুদ্ধ করতে লাগলেন। এরকম ভাবেই বদরের যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধে 14 জন মুসলমান শহীদ হন। অপরদিকে কুরাইশদের মধ্যে আবু জাহেল সহ 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। এই যুদ্ধে কুরাইশরা করুণভাবে পরাজিত হয়। এই জন্য মুসলমানদের কাছে বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, বদরের যুদ্ধ একটি ইতিহাস। ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত মুসলমানরা সৈন্য বিচারে কিংবা সংখ্যা বিচারে কোনো যুদ্ধে জয়লাভ করেনি। মুসলমানরা জয়লাভ করেছে তাদের ইমানের বলে।